নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। স্বপ্নের দেশ আমেরিকার আবার একটা নতুন ব্লগে সবাইকে স্বাগত জানাই। আজ ডিসেম্বর 30 তারিখ, আমরা আছি এখন মিশিগানে। এত বরফ পড়ছে এখনও। যখন বাড়ি থেকে বেরিয়েছিলাম বেশ পরিষ্কার দেখা যাচ্ছিল চারিদিকটা, আর 2 মিনিটের মধ্যেই দেখছি পুরো আবছা হয়ে গেছে, এত বেশি বরফ পড়ছে। আর তার সাথে হাওয়া চলছে, তো বরফগুলো যেন ধুলোর মতো উড়ে যাচ্ছে। আবার যেই রাস্তায় অনেক বেশি গাড়ি যাতায়াত করে সেই রাস্তাগুলো এইভাবে বরফ গলে জল হয়ে যায়, মনে হয় যেন বৃষ্টি হয়েছে, কিন্তু বরফ পড়ছে রীতিমতো। তো আর এই ঠান্ডাতে বাচ্চারা তো বাইরে খেলতে পারবে না। অনেক বাচ্চারাই খেলে, কিন্তু এদেরকে আমি যখনই চেষ্টা করেছি বাইরে নিয়ে গিয়ে বরফ খেলার, তখনই আমরা 3জনেই অসুস্থ হয়ে পড়েছি। আমরা তো সবসময় ঘরের ভেতরে থাকি, গরমে থাকি, আর হঠাৎ করে বাইরে গিয়ে বরফ খেললে তো অসুস্থ হবেই, তাই না? তাই আমেরিকাতে সব জায়গায় এইভাবে ভেতরে খেলার জায়গা তৈরি করা আছে, যেটা সত্যিই শীতকালে খুবই দরকার এইখানে। এই জায়গার এই জুতো রাখার জায়গাটা খুব ভালো লেগেছে আমার, খুব সুন্দরভাবে অর্গানাইজ করা আছে। জুতো আলাদা আলাদা বাক্সতেও থাকবে, আবার বাক্সগুলোতে নাম্বার দেওয়া আছে, আবার আলাদা আলাদা খাঁচা করা আছে বাক্সগুলো রাখার জন্য। জুতোগুলো দেখাও যাবে না, অথচ গুছানোও রইল। এই অর্গানাইজেশন আইডিয়াগুলো আমার খুব ভালো লাগে। You need help? He needs help. ভেতরে ঢুকে প্রথমেই এদের জ্যাকেট, টুপি আর মোটা মোটা যেই জামাগুলো পরে থাকে ওইগুলো সব খুলে রেখে দিতে হয়, না হলে খেলতে খেলতে এদের প্রচণ্ড গরম লাগবে। তো এদের সব থেকে প্রথম যেই লেয়ারটা সেটা কটনের জামা আর প্যান্ট একটা পরিয়ে দিই, হাফ প্যান্ট, তাইতে খেলতে সুবিধা হয় এদের। আর এইখানে এলে বাচ্চারা 2-3 ঘন্টা কী করে কেটে যায় ওদের খেলতে খেলতে ওরাই বুঝতে পারে না, খিদেও পায়। তো এখানে নানান রকম খাবারেরও ব্যবস্থা আছে, গরম খাবারও আছে, অনেক বেশি মিষ্টি খাবার আছে। তো আমি এদেরকে সেরকম কিছু খেতে দিই না, ভরপেট খাইয়ে পাঠিয়ে দিই, আর তারপরে এরা খেলে আবার বাড়ি ফিরে খায়। ওকে, গো কাম ডাউন দ্য স্লাইড। আমি প্রতিদিন এদের সাথে আসি না, কারণ বাড়িতে কাজ হতে থাকে। এরা বাড়িতে না থাকলে অনেকগুলো কাজ চট করে হয়ে যায়, আর এদের বাবা প্রতিদিন এদের এইখানে নিয়ে আসে। আর জানেন তো, আমি নিলয়কে স্কুল পাঠাই না, আমি ওকে ঘরেই পড়াই। এইখানে ব্যবস্থা আছে আমেরিকায় যে আমি বাড়িতেই পড়াতে পারি, ওইটাকে হোম স্কুলিং বলে। আর সেরকম ফ্রি টাইম আমি পাই না, তাই জন্য এরা যখন খেলতে আসে ওই সময়টা আমার একটা ফ্রি টাইম, আমার নিজস্ব কাজ করার। এখন তো এখানে বাচ্চাদের স্কুলের ক্রিসমাসের ছুটি চলছে, ক্রিসমাস আর নিউ ইয়ার। তো স্কুল খুলবে সেই 3-4 তারিখ করে জানুয়ারির, ততদিন বেশ এই সব জায়গাগুলো ভালোই ভিড় থাকে। আর শীতকালে এখানে হট চকলেটটা একটা খুব পপুলার ড্রিঙ্ক। এইটা একটা চকলেট পাউডার রেডিমেড পাওয়া যায়, চকলেট পাউডারকে দুধে বা জলে গুলিয়ে দিলেই এই ড্রিঙ্কটা তৈরি হয়ে যায়। এখানে তো আমরা অর্ডার দিয়েছি, এই একটা ড্রিঙ্কের দাম এখানে $3 মানে ওই 300 টাকার মতো। কিন্তু যখন আমরা মার্কেট থেকে, দোকান থেকে কিনি ওই চকলেট পাউডার, $3 ধরুন 10টা আমরা প্যাকেট পেয়ে যাব, তো 10টা এরকম হট চকলেট খেতে পারবো। কিন্তু একটা কথা জেনে খুব অবাক হবেন যে এইটা তো বাচ্চাদের জায়গা, বাচ্চারা ওঠে খেলার জন্য, আর এইটার মানে 2-3টে লেভেল করা আছে, উঁচুতে গিয়ে উঠে আবার স্লাইডে করে নিচে নেমে আসবে। তো যেমন বাচ্চারা যেতে পারবে, বাচ্চাদের সাথে ওদের মা বাবারাও যেতে পারবে, কারণ কখনো কখনো ছোটো ছোটো বাচ্চা, যেমন অভি তো 2 বছরের, তো ও উঠে যায়, আমার ভয় করে যে কোথায় পড়ে যাবে। তো ওর সাথে সমানে আমিও থাকতে পারবো বা ওর বাবাও থাকতে পারবে, বা আমরা দুজনেই ওর সাথে খেলতে পারবো। কিন্তু জায়গাটা ছোট, তো মানে সরু জায়গা, তো ওর ভেতরে ঢুকে উপরে উঠতে একটু কষ্ট হয় বড়দের। আর এই পুরো খেলার জায়গাটার নাম জঙ্গল জাভা। তো এই জঙ্গলের একটা থিম করে সাপ টাপ দিয়ে সব সাজানো আছে জায়গাটা। ওকে, ওরা দুজনেই এই জায়গাটা এত ভালোবাসে, ওরা প্রতিদিন আসে প্রায় 2-3 ঘন্টার জন্য প্রতিদিন। তাও ওরা এই জায়গাটা থেকে বোর হয়ে যায় না, সবসময় মানে সকালবেলা উঠেই বলে যে আজকে কটার সময় যাব। ওয়াও, এইখানে মেঝেটাই খুব সুন্দর প্যাডিং দিয়ে আছে, ও পড়ে গেলেও ওদের লাগে না। এই একই খেলার জায়গায় 2টো জায়গা ভাগ করা আছে, এই দিকটা বড় বাচ্চাদের জন্য, আর একটা জায়গা তৈরি করা আছে 3 বছরের থেকে কম ছোট বাচ্চাদের জন্য। তো এই যে জায়গাটায় অভি খেলছে এখন, এইটা টডলার সাফারি, এটা 3 বছর অবধি বাচ্চাদের জন্য। তো ও এইখানটায় খেলে না, ও তো নিজেকে খুব বড় মনে করে, ও ওর দাদার সাথে চলে যায় ওই বড় জায়গায় গিয়ে খেলতে। প্রায় 2 ঘন্টা এরা খেলে নিয়েছে, একটু টায়ার্ডও হয়ে গেছে, এবার বাড়ি ফিরে যেতে হবে। খুব বরফ পড়ছে, আমরা হেঁটে আর পার্কিং লট অবধি যাব না,
ওর বাবা গাড়িটা নিয়ে আসবে গেট অবধি, ওইখান থেকে আমরা উঠে পড়বো। আজকের ভিডিওটা তাহলে এইখানেই শেষ করছি। ভিডিওটা কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানালে আমার খুব ভালো লাগবে। এই ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের দেখতে ভালো লাগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর পাশে দিয়ে নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করে দেবেন। যারা আমার চ্যানেলকে অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন আপনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই আমার চ্যানেলকে সাপোর্ট করার জন্য, আমার পাশে থাকার জন্য। আর যারা আমার চ্যানেল নতুন দেখছেন আপনাদের বলে দিই, আমরা থাকি আমেরিকার মিশিগানে। আগে ওহাইওতে থাকতাম, এখন মিশিগান চলে এসেছি। চলুন তাহলে এবার বাড়ি যাই, বাড়ি গিয়ে গরম গরম স্যুপ খাবো। স্যুপ রান্না করে এসেছিলাম। ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে।